নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলে ভালো আছেন। তো ফাইনালি অনেকে কমেন্ট করছিলেন কি দাদা ইন্ডিয়ান অটোমোবাইলের ভিডিও আপনি আবার কবে নিয়ে আসবেন, কারণ ইন্ডিয়ান অটোমোবাইল মানেই তো হচ্ছে পিকআপের সম্ভার, পিকআপের খনি বলতে পারেন। তো চলুন আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের সেই দাবি পূরণ করার জন্য ইন্ডিয়ান অটোমোবাইলে। আর ইন্ডিয়ান অটোমোবাইলে আপনি পেয়ে যাবেন সেই সমস্ত পিকআপের কালেকশান, যে সমস্ত পিকআপ আপনারা হয়তো মার্কেটে গেলেও হয়তো পান না। আর পিকআপ এতটাই রয়েছে যে আপনি যদি এইখানে আসেন তা আপনাকে কিন্তু খালি হাতে যেতে হবে না, আপনি সব ধরনের পিকআপ পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল এখানে মোটামুটি আজকে 30টার মতো পিকআপ আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা এই পিকআপ দিয়ে শুরু করবো, পিকআপের খনি, পিকআপের মানে রাজা বলতে পারেন ইন্ডিয়ান অটোমোবাইলের। আজকে এখান থেকে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে একটি গাছ একটি প্রাণ। আর এখন দিনের পর দিন যত গরম বেড়ে চলেছে তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা গাছ নিধন করে দিচ্ছি। তো অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি একটা গাছ কাটেন তার বদলে কিন্তু 4টে গাছ লাগাবেন। তো আজকে আমরা একটা গাছ দিয়ে শুরু করছি, আমরা ইন্ডিয়ান অটোমোবাইলকে গাছ দিচ্ছি এবং উনি লাগাবেন গাছটি। তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, ভালো আছি। তো অনেকদিন পর দেখা হলো। তো এর আগের ভিডিওতে কেমন রেসপন্স পেয়েছেন আপনি? ভালো পেয়েছি। আচ্ছা, তো আজকে বিশেষ করে আপনি বলে দেন আজকে আপনি কি কি কালেকশন দেখাবেন, কতটা পিকআপ দেখাবেন? কারণ ইন্ডিয়ান অটোমোবাইল মানে সবাই জানে যে ওয়েস্ট বেঙ্গলে এত পিকআপ কিন্তু কোথাও পাওয়া যায় না, একমাত্র ইন্ডিয়ান অটোতেই পাওয়া যায়। আজকে 30টা গাড়ি দেখাবো, বোলেরো পিকআপ। 30টা বোলেরো পিকআপ দেখাবেন, মানে আপনারা যদি সব রকম আছে। আচ্ছা, মানে যেরকম নেবে, হ্যাঁ, যদি কোনো আসে মানে খালি হাতে না, খালি হাতে যাবে না, মানে যে কোনো না কোনো না কোনো মডেল, যে কোনো মডেলের আপনি দিবেন, দিয়ে দেবো। তো শুনতে পেলেন। তো ফার্স্ট আমরা শুরু করছি মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সেল। বিশেষ করে একটা কথা বলে দিই, অনেকে হয়তো মনে করেন যে সিভিল খারাপ থাকতে পারে, তো অনেকেই কিন্তু চাই যে দাদা একটা 50-60 কিলোমিটারের জন্য, 50-60 কিলোমিটারের জন্য। যাই হোক, এই লোকালের মধ্যে যারা হয়তো মুর্শিদাবাদ থেকে দেখছেন, আপনাদের জন্য এই গাড়িটি। অনেকে হয়তো ভাবেন কি যে একটা গাড়ি নিব তো সিভিল খারাপ, তো সিভিল খারাপের জন্য কিন্তু গাড়ি নিতে পারেন না। তো আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন, কারণ এই গাড়িটি আগে থেকে কিন্তু লোন করা রয়েছে। আপনার এখন কিন্তু কোনোভাবে লোন করতে হবে। আচ্ছা, ডাউন পেমেন্ট। তো আমরা গাড়িটি দেখতে পেলেন আপনারা, আমরা দাদার কাছে শুনে। 23 সালের গাড়ি। আচ্ছা, এটা 2023 সালের গাড়ি, এবার নতুন গাড়ি। আচ্ছা, ডাউন পেমেন্ট কত দিতে হবে? ওই তো 1,40,000 দিলে হয়ে যাবে। 1,40,000 দিলে হয়ে যাবে। আপনারা শুনতে পেলেন, 1,40,000 টাকা আপনারা ক্যাশ দিবেন দাদাকে, এই গাড়িটি আপনার সাথে সাথে হয়ে যাবে। কারণ আগে থেকে কিন্তু লোন করাই রয়েছে, আপনাকে লোন করতে হবে না, আপনি সাথে সাথেই কিন্তু গাড়িটা নিয়ে যেতে পারবেন। আর একটা কথা, কিস্তির কত কি ডিমান্ড রয়েছে, কত কি অ্যামাউন্ট রয়েছে, সেটা আপনারা ডিটেলসটা ফোন করে দাদার কাছ থেকে জেনে নেবেন। চলুন এরপরে কি পিকআপ রয়েছে এবার সেটা দেখব। পরে আবার চলে আসলাম মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সেল, আবার 7 এক্সেল গাড়ি। আর গাড়িগুলো একটু লক্ষ্য করে দেখুন আপনারা, প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। কারণ এত সাজানো গোছানো গাড়ি কিন্তু আর অন্যান্য ডিলারের কাছে খুব কমই থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব সুন্দর করে বাম্পার থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে ফ্রন্ট প্রোফাইল, স্টিকার দিয়ে যা লাগে একটা গাড়িতে, সে সমস্ত কিছু সব কিছু দিয়ে কিন্তু পরিপূর্ণ করে রাখছে গাড়িটিকে। আর এই গাড়িটি দেখে নেন, এটা আমরা দাদার কাছে শুনে নিচ্ছি এটা কত মডেল রয়েছে আর এটা কেমন কি প্রাইস রয়েছে। এটা কত মডেল দাদা? 2022 এর মডেল। 2022 এর মডেল। আর এটা কি প্রাইস রাখা হয়েছে? কি প্রাইস রাখা হয়েছে এটা? এটা 8 লাখ। 8 লাখ টাকা প্রাইস রাখা হয়েছে। সব কমপ্লিট, সবকিছু কমপ্লিট, 1 টাকাও লাগবে না, পেপারস কমপ্লিট। আচ্ছা, শুনতে পেলেন আপনারা, 8 লাখ টাকা দাম রেখেছে গাড়িটি। খরচা টাকা লাগবে, তাছাড়া 1 টাকা লাগবে না। নাম ট্রান্সফার আর লোন খরচাটা টাকা লাগবে, পুরো পেপার ওকে, পুরো পেপার ওকে। আর আসতে গেলে তো কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই হবে এখানে, সেটা অন টেবিলে বসে আপনার চ্যানেলে যদি আসে কেউ, তার জন্য ডিসকাউন্ট আছে। আচ্ছা, তো শুনতে পেলেন, তো যদি পছন্দ হয়ে থাকে আপনার, তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। এরপরে কি পিকআপ রয়েছে এবার সেটা দেখবো, আসুন। এরপরে হচ্ছে একেবারে রাজা, মানে রাজা তো ছিল, এটা হচ্ছে মহারাজা বলতে পারেন, মাহিন্দ্রা বোলেরো ম্যাক্স পিকআপ 1.7 এল, 10 ফিটের ডালা। কারণ মার্কেটে বুঝতে পারছেন, মার্কেটে এখন হেভি ডিমান্ড, 9 ফিটের ডালা এখন অতটা প্রয়োজন, মানে কিছু খুব একটা মার্কেটের ডিমান্ড হচ্ছে না, এখন হচ্ছে 10 ফিটের ডালা। কারণ অনেকে এখন চাইছে যে 10 ফিটের ডালা ভাই লাগবে গাড়ি। তো এই হচ্ছে সেই 10 ফিটের মাহিন্দ্রা বোলেরো ম্যাক্স পিকআপ। কারণ ম্যাক্স পিকআপ কিন্তু এক সময় মানে প্রথম যখন পিকআপ মানে লঞ্চ করে কিন্তু ম্যাক্স পিকআপে কিন্তু লঞ্চ করেছিল, আবার কিন্তু 20 বছর পর আবার মাহিন্দ্রা এই গাড়িটিকে লঞ্চ করেছে।
তো গাড়ি কন্ডিশন দেখে নেন, গাড়ি একেবারে আপনার শোরুম কন্ডিশনে গাড়ি রয়েছে। জাস্ট খালি এটা যদি আপনারা ভাবেন যে শোরুমে রাখা আছে গাড়ি, তাহলে মনে হবে যেন এটা নতুন। 5000 চলেছে, মাত্র 5000 কিলোমিটার, মাত্র 5000 মাত্র 5000 কিলোমিটার প্লাস। আপনারা টায়ারটা একটু দেখে নেন, টায়ারটা নতুন টায়ার, গাড়ি চলেই তো নেই। টায়ার দেখে নেন, কারণ নতুন গাড়ি ম্যাক্স পিকআপ অনেকেরই ডিমান্ড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টায়ার একেবারে নতুন টায়ার। আর ডালা দেখতে পাচ্ছেন, ডালাতে একেবারে সুন্দর করে কাঠামো তৈরি করা রয়েছে, সামনে বাম্পার দেওয়া রয়েছে। আপনি যে নিয়ে গিয়ে কোনো এক্সট্রাভাবে কিছু মানে লাগাবেন কিংবা খরচা করবেন, সেটা তো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তবুও আপনারা এসে গাড়ি যাচাই করে চালিয়ে দেখে নেবেন। 1 বছর গ্যারান্টি আছে, 1 বছর একদম গ্যারান্টি আছে। কত মডেল দাদা এটা? এটা 2023 সালের মডেল। 2023 সালের মডেল। মাত্র 5000 চলেছে, 5000 কিলোমিটার চলেছে। মানে গাড়িটি কোম্পানি থেকে আসতে গেলে 2-3 হাজার কিলোমিটার চলাই থাকে। তো মাত্র 5000 কিলোমিটার চলেছে। তো আপনি যদি মনে করে থাকেন যে একটা নতুন গাড়ি নেব, তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনারা এখানে এসে এই গাড়িটি ভিজিট করে যান। তো এটা কত প্রাইস? এটা 23-এর গাড়ি। এটা প্রাইস আছে 8,25,000 টাকা। 8,25,000 টাকা, 23-এর মডেল। শুনতে পেলেন? আসুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখবো। পরে আবার 1.7 এক্সেল গাড়ি, গাড়িটি একটু দেখে নেন। আমরা দাদার কাছ থেকে ডিটেলস এই গাড়ি সম্বন্ধে শুনে নিচ্ছি। গাড়ি দেখতেই পাচ্ছেন, হুডটা দেখেন একবার কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর ডালাটা দেখেন, ডালা এরকম ডালা কিন্তু আমি খুব কম দেখেছি, আপনারা কিন্তু কম দেখবেন। ডালাটা একবার লক্ষ্য করে দেখুন, উপরে যে কত সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন তো আপনারা এরকম। কারণ ডালা নিতে গেলে ডালা বডি গাড়ি নিতে গেলে সবাই চাই যে ডালাটা যাতে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। চলুন এই গাড়ি সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এটা কত মডেল দাদা? এটা হচ্ছে 2021-এর শেষের গাড়ি। 2021 কতরকম 22-এর গাড়ি, কিন্তু 21-ই বলবো। আচ্ছা। তো এটা পেপার সব ওকে আছে। হ্যাঁ। এটার দাম আছে 7,30,000 টাকা। 7,30,000 টাকা। ডাউন পেমেন্ট 1,10,00,000 করে দিলে পরে, ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, বাকিটা লোন হয়ে আর যাবে। ড্রাইভার যদি থাকে তাহলে পরে মোটামুটি 1,00,000 হলেও হয়ে যাবে, আরো বেশি লোন হয়ে যাবে। হ্যাঁ। চলুন এরপরে কি পিকআপ আছে এবার সেটা দেখে নেবো। পরে আবার চলে আসলাম 1.7 এক্সেল মাহিন্দ্রা বোলেরো পিকআপ। বলার দরকার নাই, কারণ একেবারে দেখতে পাচ্ছেন পরপর লাইন লাগানো রয়েছে, প্রত্যেকটা কিন্তু এখানে 1.7 এক্সেল রয়েছে। তো এটা হচ্ছে 1.7 এক্সেলের মডেল। গাড়ি আপনি কেমন নেবেন না নেবেন, এসে আপনি যদি দেখেন আপনার চোখ ধাঁধিয়ে যাবে, কারণ গাড়িগুলো এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। প্রত্যেকটা গাড়ি, একটাও গাড়ি বাদ নেই। আপনি যে মনে করবেন যে এই গাড়িটাতে কোনো খামতি রয়েছে সেটা বলতেই পারবেন না, তবুও যদি আপনার মনে হয় দেখিয়ে দিবে, আমি করে দেবো। মানে গাড়ি তো কোনো কাজ নেই, প্রবলেম থাকে তো গাড়িতে সেটা করে দিবেন, করে দেবো। আমি যে বললো কি, কোনো কাস্টমার বললো কি হয়তো এটা খারাপ আছে, কি ওটা খারাপ আছে, কি ব্যাটারি খারাপ আছে, আমি নিজে পাল্টে দেবো, কিন্তু আমাকে দেখাতে হবে। 1 বছর গ্যারান্টি দেবো গাড়িতে, 1 বছর গ্যারান্টি কেউ দেবে না, আমি দেবো। আচ্ছা, এটা কত মডেল? এটা হচ্ছে 2019-এর শেষের মডেল। 2019-এর শেষের মডেল। হ্যাঁ। আচ্ছা, কত প্রাইস রাখা যেটা? 6.5 লাখ টাকা, মাত্র 6.5 লাখ টাকা। আপনার এই চ্যানেল দেখে যদি আসে তার জন্য আরো 10,000 টাকা ছেড়ে দেবো। 10,000 টাকা ছেড়ে দেবো। হ্যাঁ। শুনতে পেলেন? আপনারা আসবেন, এসে গাড়ি ভিজিট করুন, আর বাকিটা আপনি অন টেবিলে বসলে কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে। এরপরে গাড়ি আবার দেখতে পাচ্ছেন, এরপরে গাড়ি একটু পুরনো, দেখতেই পাচ্ছেন সামনে যা রয়েছে একেবারে এখন পর্যন্ত যতগুলো গাড়ি দেখলাম তার মধ্যে এটা আমাকে পুরনো লাগছে। গাড়িটা একটু দেখে নেন আপনারা। গাড়ি 2017-এর গাড়ি। আচ্ছা, এটা কি সামনের মালটা খোলা আছে, মালদার নাম্বার রয়েছে এটা? হ্যাঁ। মালদার নাম্বার, বড় বনেটের গাড়ি রয়েছে। এটা কি BS3 না BS4? এটা BS4। আচ্ছা, BS4 গাড়ি। BS4 গাড়ির ডিমান্ড, ভালো ডিমান্ড রয়েছে, কারণ খরচটা কম। এটা কত মডেল? এটা হচ্ছে 2017 মডেল। আচ্ছা, এটা কি প্রাইস রেখেছেন? 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। 4 লাখ টাকা লোন করে দেবো, 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি করে দেবো। তো অনেকে হয়তো ভাবছেন যে বাজেট কম রয়েছে, একটা পিকআপ গাড়ি নিতে যাচ্ছেন, তো এই গাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন। আসুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে চলে আসলাম ছোট গাড়িতে, টাটা এসি গোল্ড গাড়ি, ছোটোখাটো ব্যবসায়িকদের জন্য। একটু গাড়িটা আপনারা দেখে নেন, আমরা এই গাড়ি সম্বন্ধে দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়িটা সম্বন্ধে বলেন দাদা। এটা দাম আছে আপনার 1,15,000 টাকা। আচ্ছা, 1,15,000 টাকা। গাড়ি কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা খারাপ নাই গাড়িটি। আমি মনে ভাবলাম যে একটু পুরনো লাগছে। দাম 2012-র গাড়ি। 2012 গাড়ি, 1,15,000 টাকা। আর 1,15,000 টাকাতে মানে একটা টোটোর দাম এখন 1.5 লাখ টাকা প্রায়। তো শুনতে পাচ্ছেন, আপনারা যদি নিতে চান, গ্রামেগঞ্জে ব্যবসা করবেন ভাবছেন, এই গাড়িটি আপনি কিন্তু নিতে পারেন, খুব কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আসুন এরপরে কি গাড়ি আছে আবার সেটা দেখে নেব। এরপরে গাড়ি চলে আসলাম আবার 1.7 এক্সেল এর গাড়ি। কালারটা দেখে নেন, আর গাড়ির বাম্পার দেখেন সামনে থেকে। বাম্পারগুলো দেখতে পাচ্ছেন, এই যে নয় যে মানে যেমন তেমন বাম্পার লাগিয়ে দিচ্ছে, মানে যেমন তেমন দিতে পারলে, অনেক ডিলারের কাছে দেখেছি যেমন তেমন করে দিতে পারলেই হলো, কিন্তু এইখানে কিন্তু ইন্ডিয়ান অটোমোবাইলে আপনি গাড়ি কিন্তু কোয়ালিটি পাবেন। গাড়ি নেবেন,
গাড়ির দাম আপনার মনে হতে পারে যে গাড়ির দাম বেশি আছে, অনেকে কমেন্ট করে, কিন্তু গাড়ি কিন্তু যারা নিয়ে গেছে আমাকে কমেন্ট করেছে যে দাদা গাড়ি কিন্তু কেউ বলতে পারবে না, প্রচুর গাড়ি দিয়েছি, কারণ প্রায় 1500 গাড়ি দিয়েছি। কারণ একটা গাড়ি নিয়ে গিয়ে যদি সাজাতে গোছাতেই হয় তাহলে তো নতুন গাড়ি নেওয়া ভালো। অনেকে তো এইখানে কিন্তু আপনার কাছে যতগুলো গাড়ি নিয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করেছে যে না গাড়ি কিন্তু সাজানো গোছানো। তো এটা কত মডেল দাদা? এটা হচ্ছে 2022-এর মডেল। এটা 2022-এর মডেল। আচ্ছা, তো এটা কি দাম রেখেছেন? এটা দাম রেখেছি 7,90,000, সব কমপ্লিট। 7,90,000 কমপ্লিট। আচ্ছা, চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে চলে আসলাম মাহিন্দ্রা জিতো গাড়ি। দুটো গাড়ি রয়েছে এখানে, একটা মালদার নাম্বার রয়েছে আর একটা কিন্তু মুর্শিদাবাদের। পাশাপাশি দুটো গাড়ি, মুর্শিদাবাদ মালদা, দুটো গাড়ি পাশাপাশি রাখা আছে ছোটোখাটো ব্যবসায়িকদের জন্য, হয়তো জলের ব্যবসা করবেন কিংবা হয়তো গ্রামে গঞ্জে হকারি ব্যবসা করবেন, তার জন্য কিন্তু এই সমস্ত গাড়ি একেবারে পারফেক্ট রয়েছে। কারণ একেবারে এগুলো গাড়ি একেবারে মোটরসাইকেলের তেলের মতো বাজেট দেবে। দুটো মডেল রয়েছে, এটা হচ্ছে 2020 আর এটা হচ্ছে 2016। এটার প্রাইস রাখা হয়েছে 2,20,000 টাকা আর এটার প্রাইস রাখা হয়েছে 1,20,000 টাকা। খুব কম বাজেট রয়েছে। এবার আপনার যেটা সাধ্যের মধ্যে আসবে সেটা আপনি নিতে পারেন। আসুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। এরপরে গাড়ি চলে আসলাম টাটা এসি গাড়ি। এই গাড়িটি আপনারা দেখে নেন। এই গাড়ি সম্বন্ধে আমাদের দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়ি সম্বন্ধে বলেন দাদা। এটা হচ্ছে 2017-এর গাড়ি। হ্যাঁ, 1,90,000 টাকা দাম আছে। 1,90,000 টাকা দাম আছে। গাড়ি একদম ফ্রেশ আছে। আচ্ছা, তো শুনতে পেলেন 1,90,000 টাকা দাম রয়েছে 2017-এর গাড়ি। খুব কম দাম রয়েছে। আসুন এরপরে গাড়িটি এবার দেখে নেব। পরে গাড়ি চলে আসলাম মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড গাড়ি। বড় বনেটের গাড়ি রয়েছে। বড় বনেটের গাড়ি যে সমস্ত দাদারা হয়তো খোঁজেন, অনেক জায়গায় পান না, তো এই গাড়িটি আপনার জন্য উপযুক্ত হবে। আমরা এই গাড়ি সম্বন্ধে দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এটা হচ্ছে 2016-এর গাড়ি। 2016 BS3 গাড়ি তাহলে? হ্যাঁ, BS3 গাড়ি। আচ্ছা, 16-র গাড়ি, একদম গুড কন্ডিশন আছে। গাড়ির দাম আছে মাত্র 3,90,000 টাকা। 3,90,000 টাকা। লোনও হয়ে যাবে? লোন হয়ে যাবে মোটামুটি 3,10,000 টাকা। 3,10,000 টাকা মতো লোন হয়ে যাবে। যদি ড্রাইভার লাইসেন্স হয় 3.5 লাখ টাকা লোন করে দেবো। 3.5 লাখ টাকা করে দেবো। শুনতে পেলেন, খুব কম বাজেটে আপনারা পেয়ে যাবেন, খুব কম ডাউন পেমেন্ট করে। আসুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। তাহলে আপনারা এখানে যতগুলো গাড়ি দেখতে পেলেন আশা করি আপনাদের পছন্দ হবে। এই সমস্ত গাড়ির মধ্যে একটা না একটা গাড়ি অবশ্যই পছন্দ হবে। আপনারা যদি এখান থেকে গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আপনারা দাদার সাথে যোগাযোগ করে নেবেন এবং তার সাথে আপনারা কী কী সুবিধা পাবেন, কী কী ফ্যাসিলিটি পাবেন সেটা আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এখান থেকে গাড়ি নিতে গেলে দাদা কী কী সুবিধা পাবে? এখানে সুবিধা বলতে গেলে হয়তো কেউ কাছে পুরানো গাড়ি আছে, এক্সচেঞ্জ হয়ে করে দেবো। আচ্ছা, পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে দেবো। কিন্তু বাইক আছে, কি বলো, বাইক আছে, বাইকটা নিয়ে গাড়ি আমাকে করে দেবো, সেটাও করে দেবো। কি টোটো আছে, টোটো হলেও করে দেবো। টোটো হলেও করে দেবো, করে দেবো। কিন্তু নাম্বার বলা আছে। জানে কি যে নতুন গাড়ি নিতে গেলে এক্সচেঞ্জ হয়, পুরনো গাড়ি, যে কোনো গাড়ি, যে কোনো গাড়ি। আচ্ছা, যে কোনো আপনারা টোটো বাইক থেকে শুরু করে যে কোনো গাড়ি থাক না কেন আপনার কাছে, আপনারা এক্সচেঞ্জ করে এখান থেকে গাড়ি নিতে পারেন। পেপারস ফেল থাকলেও নিয়ে দিন। হ্যাঁ, নেব। পেপারস ফেল থাকলেও কিন্তু নিয়ে নেবে। তো একটু যোগাযোগ ব্যবস্থাটা বলে দেন দাদা, কারণ এটা নতুন হয়তো দেখে। এটা হচ্ছে বহরমপুর বানজেঠিয়া মহাতালা, রাধা গোবিন্দ মন্দির বললে সবাই বলে দেবে। আচ্ছা, রাধা গোবিন্দ মন্দির, জলঙ্গি রোড, বহরমপুর থেকে 2.5 কিলোমিটার। আচ্ছা, তার সাথে আমরা লোকেশন দিয়ে দিব ভিডিওর মধ্যে, আপনারা লোকেশন ধরে আসতে পারবেন। আর বেশি অসুবিধা হলে ফোন করবেন, নেবেন দাদাকে। তো ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার একটা নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত।